রূপ দেখেই ভালোবাসা হয়, অর্থ দেখেই সম্পর্ক টিকে থাকে। কেউ মানুক আর না মানুক, এটাই বাস্তব। একমাত্র কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপই খোঁজে। ডাইল আলু ভর্তা সবাই পছন্দ করলেও মনে মনে বিরিয়ানি খোঁজে। শুধু মানুষ নাম নিলেই পূর্ণতা পায় না মনুষ্য জীবন, একসাথে মান আর মানুষ থাকাটাও প্রয়োজন। বাবা মা থেকে এই শরীর সৃষ্টি, প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব নেওয়া আমাদের প্রয়োজন। জীবন মানেই তো কষ্ট, তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে নেওয়ার নামই হচ্ছে জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায়, তেমনি একটা মন কষ্ট পেতে পেতে ফরাজি লিটন এতিমের মতন একটা সময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। মানুষকে সম্মান করা, খারাপ মানুষকে অপমান করা দুটাই অনুচিত, কারণ এই দুটা করতে গেলে আপনি নিজেই খারাপ হয়ে যাবেন। নরম ও দয়ালু মানুষগুলা কিন্তু বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল। বোকা মানুষরা বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের সুন্দর একটা হৃদয় আছে। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে কিছু শিক্ষিত নামের মূর্খরা ভাবে দুর্বল, আসলে তারা জানে না এই গুণটা অর্জন করা কতটা কঠিন। আপনার চোখের জল কেউ ক্লিয়ার করবে না, কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না, আপনার ব্যথাকেও অনুভব করবে না। আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার গল্প কেউ শুনতেই চাবে না। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতন, চলার সময় ঠিকই পাশে থাকে কিন্তু পিছন থেকে কাদা ছিটায়। রাগ আর অভিমান সে তো প্রিয় মানুষটার উপরেই বেশি হয়। হালাল কাজে কখনো লজ্জা করতে নাই, হোক কিংবা রাজমিস্ত্রি, হোক কিংবা বাদাম বিক্রেতা। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না। পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ কারা জানেন? যারা দ্রুত সবকিছু ভুলে যেতে পারে। যারা কিছুই বলতে পারে না, তারা আমার মতন দারুণ অসুখী।